নাম দিয়েছেন ওনারা রাখি, তো নামের সাথে কাজের মিল আছে। রেখে রেখে বিক্রি, রেখে রেখে খায় বা রেখে রেখে বিক্রি করে। না, আসলে তেল কমলো, সরকার ব্যবস্থা নিতেছে, মানুষ আস্তে আস্তে লাইনে আসতেছে, সময় লাগবে বাট ঠিক হয়ে যাবে সব ইনশাআল্লাহ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই পেঁয়াজের বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে করে এই পেঁয়াজের মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আমরা এই শাহ আলী মার্কেটে এসে যেটি দেখলাম যে গত কয়েকদিনের তুলনায় আজকের পেঁয়াজের বাজার অনেকটাই কমতির দিকে। গতকাল যে পেঁয়াজটা বিক্রি হয়েছে 55 টাকা, সেই পেঁয়াজটি আজকে বিক্রি হচ্ছে 50 টাকা। ইভেন আমরা দেখলাম 43 টাকা থেকে শুরু হয়েছে, 43, 44, 45, 48, 50 এই রেটে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ, বেস্ট কোয়ালিটির পেঁয়াজ। এবং ব্যবসায়ীরা বলছেন যে গত দিনের তুলনায় কমেছে এবং এই বাজারটা আরও কমতির দিকে। আমরা আশা করছি যে 50-এর ভিতরেই থাকবে, এটি পজিটিভ সাইন। একই সাথে আমরা আলুর যে বাজার দেখলাম 11 টাকা 12 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এটি আসলে দুঃখজনক বিষয়। কারণ কৃষকের বিষয়টা আমাদের মাথায় নিতে হয়, কারণ তাদের তো উৎপাদনের খরচ রয়েছে। উৎপাদন খরচ সহ তারা অল্প যদি একটা বেনিফিট যদি না পায়, তাহলে তারা আগ্রহ হারিয়ে ফেলবে। এমনটি যদি হয় যে পরবর্তী বছর তারা মনক্ষুণ্ণ হয়ে এই আলুর উৎপাদন বন্ধ করে দিয়েছে, তাহলে আমরা সামনের বছর আবার ক্রাইসিসের ভিতরে যেন না পড়ে যাই। এজন্য তাদের একটা যৌক্তিক লাভ সহ লাভ দিতে হবে, এই বিষয়টা আমাদের নজরদারিতে থাকবে। একই সাথে আমরা চালের বাজার নিয়ে অনেক কমপ্লেন ছিল। আমরা যেটি দেখলাম আজকে যে চালের বাজার গত দিনের তুলনায় কমতির দিকে, 200-300 টাকা করে বস্তাপতি কমেছে, সেটি আমাদের ব্যবসায়ীরা জানিয়েছেন এবং এই বাজারটা সামনের দিকে আরও কমার দিকে যাচ্ছে। ব্রয়লার মুরগি আমরা দেখলাম যে 160 টাকা কেজি দরে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে এবং যে কক মুরগি বা সোনালী মুরগি যাকে আমরা যেটি বলি সেটি বিক্রি হচ্ছে 255 টাকা প্রতি কেজি খুচরা পর্যায়ে। অনেকটা পজিটিভ সাইন আমরা দেখতে পেলাম। অর্থাৎ বাজারের যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে, বাজারটা স্টেবল আছে। এই স্টেবল করার জন্য মূলত আমাদের যে কার্যক্রম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে শুরু করে এই ডিস্ট্রিবিউশন, অর্থাৎ একদম এন্ড পর্যায়ে যে বিক্রিটা হচ্ছে, সেটাও কোনো ধরনের যেন কারচুপি করে এই সকল পণ্যের মূল্য অযৌক্তিকভাবে বাড়িয়ে দিতে যেন না পারে, সেই বিষয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি। এই আমাদের কার্যক্রম জনস্বার্থে চলমান থাকবে। আপনারা তো পেঁয়াজের বাজারগুলো যে অভিযান করছেন সেটা পাইকারি আড়তগুলোতে যাচ্ছেন, খুচরা পর্যায়ে এই 50 টাকার পেঁয়াজ দেখতেছি 60 থেকে 70 টাকা কেজি বিক্রি হচ্ছে, খুচরা পর্যায়ে আপনাদের নজরে থাকবে কিনা? আমাদের প্রথমত টার্গেট ছিল যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের জন্য ঠিক থাকে, তো আমরা এটি নিয়ে কাজ করেছি। একই সাথে পাইকারি যে মহানগরের যে শ্যামবাজার আছে, সাদেক খান কৃষি মার্কেট রয়েছে, মোহাম্মদপুর যে কৃষি মার্কেট রয়েছে, যাত্রাবাড়ি কৃষি মার্কেট এবং এই মিরপুর শাহ আলী মার্কেট সহ গুরুত্বপূর্ণ মার্কেট যেখানে এই আড়ত রয়েছে পেঁয়াজের, সেখানে মূলত প্রথমত আমরা টার্গেট নিচ্ছি যে তদারকি কার্যক্রম পরিচালনার জন্য। খুচরা ব্যবসায়ীরা এই আড়ত থেকেই মূলত এই পেঁয়াজগুলো ক্রয় করেন এবং তারা কাস্টমারের কাছে সরাসরি বিক্রি করেন। তো আমরা যদি আড়ত পর্যায়ে ঠিকঠাক রাখতে পারি, দামটা যৌক্তিক, স্বাভাবিক রাখতে পারি, তাহলে খুচরা পর্যায়ে অটোমেটিক্যালি কমে যাওয়ার কথা এবং কিছুটা প্রভাব আমরা দেখতে পেয়েছি। খুচরা পর্যায়ে গতদিন আমরা দেখলাম যে 55 টাকা করে বিক্রি করছে, এর একটা প্রভাব পড়েছে। আমাদের কার্যক্রম খুচরা, পাইকারি এবং একদম যে কী বলবো যে প্রোডাকশন লেভেল, সব লেভেলেই আমরা তদারকি কার্যক্রম পরিচালনা করছি এবং এটি আমাদের অব্যাহত থাকবে। জবর ভাই, পাড়া মহল্লায় যে ভ্যানে বিক্রি হচ্ছে, এগুলো কি আপনাদের অভিযানের আওতায় আসবে কিনা? এটিতে মানে প্রচুর ভোগান্তিতে পড়ে ক্রেতার, সেটি আপনাদের আমরা বললাম যে একদম খুচরা পর্যায়ে যে বাজারগুলো রয়েছে সেখানে আমাদের তদারকি রয়েছে, আড়তে রয়েছে এবং সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য যে জেলাগুলোতে সেখানেও আমাদের সহকর্মী রয়েছেন, যেখানে উৎপাদন হচ্ছে সেই বাজারগুলোও তদারকি করে। অর্থাৎ প্রত্যেকটা স্তরেই মূলত আমাদের কার্যক্রম সেটি রয়েছে। থ্যাংক ইউ। নাম দিয়েছেন ওনারা রাখি, তো নামের সাথে কাজের মিল আছে। রেখে রেখে বিক্রি, রেখে রেখে খায় বা রেখে রেখে বিক্রি করে, বেশি দিন রাখা যায়, এই জন্য নাম দিয়েছে রাখি। এই রাখির কারণেই মূলত রাখি পেয়ে যাচ্ছে 1 বছর জন্য খাইতে পাশে যে বিক্রি করছে 50, এখানে ওইটাই বিক্রি হচ্ছে, সেল হচ্ছে। উনি বললেন যে অনেক সেল হচ্ছে, আপনার তো চুপচাপ বসে আছে। অবশ্য আপনার সুবিধা আছে, এবং বিক্রি করে আপনার কিছু খাটুনি হয়, আরামে ফ্যানের নিচে বসে বাতাস কাটছে, আপনি বাতাস কেটে থাকেন আর দাম বাড়ান, তাহলে লাভ হবে না, কাস্টমার কিনবে না। তো আলটিমেটলি তাহলে কি হলো? লস হলো, লাভ হলো? লস হলো। আপনি দাম একটু কমিয়ে দেন, দেখবেন ব্যাপক বিক্রি হবে, লাভের কী হবে তখন? ইউনিট প্রতি লাভ কম, কিন্তু টোটাল অ্যামাউন্টের লাভ অ্যামাউন্টটা কী হবে? বেশি হবে। এটা
এটাই তো ফিলোসফি ব্যবসায়ী, তাই না? কম্পিটিশন মার্কেট টিকে থাকতে হবে। ঠিক আছে, আমরা মুরগির দামও কম, আমাদের অনেক ভালো 210 টাকা ব্রয়লার, 255 কস্টিং আছে। খামারিদেরও তো একটা কস্টিং আছে, সেটাও আমাদের মোটামুটি সঠিক আছে স্যার। মুরগি ডিম বিক্রি হয়েছে 110 টাকা থেকে 120 টাকা। এটাও স্টেবল আমরা ধরতে পারি। বাজার এখন স্বাভাবিক আছে, কন্ট্রোলের ভিতরে আছে আলহামদুলিল্লাহ। আমরা চাই এই বাজারটা এইভাবে নিয়ন্ত্রণেই থাকুক, উভয়েরই উইন উইন সিচুয়েশন থাকুক। যেনারা প্রোডাকশন করছেন, প্রডিউসার যেনারা, ওনাদেরও একটা বেনিফিট থাকতে হবে, কনজিউমার যেনারা কিনে খাচ্ছেন তাদের সাধ্যের মধ্যে থাকতে হবে। এই দুইটার সমন্বয় আমরা চাই, এই সমন্বয়ের কাজটাই আমরা করে যাচ্ছি। এটি আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। ঠিক আছে। গত সপ্তাহে আমরা ছোট করতাম 100 বস্তা মাল আসছে, আমি 1 দিনে তো বিক্রি করতে পারবো না, এটা 1 সপ্তাহ 10 দিন লাগবে। এখন ওখানে ওদের খুব বড় খালি এখন ইচ্ছা মতো মাল পাচ্ছে। এতদিন আমরা দিয়েছি, এখন যদি কত মাল লাগবে আমাদের কাছে দাও, এই যে ওদের লোক এক গাড়িতে এই সমস্ত আসে, ওদের লসটা আমাদের কাছে যে মাল দেওয়া মাল দেওয়া। কিছুদিন আগে পাইছেন আমরা চাল অর্ডার দিয়ে চাল পাই কোথায় বলে না, আমাদের একদম ঘর খালি আছে। তাহলে এই যে মোটামুটি যারা বড় বড় কোম্পানি আছে মাল অর্ডার দিয়ে 1 মাস বসে থাকে। জি জি তেল কমলো, সরকার ব্যবস্থা নিতেছে, মানুষ আস্তে আস্তে লাইনে আসতেছে। সময় লাগবে, বাট ঠিক হয়ে যাবে সব ইনশাআল্লাহ। ক্রয় করবেন বা লিঙ্কের থেকে ক্রয় করবেন, আপনার দাম তবে আপনারা যদি এক্সপেক্ট করেন দাম বেড়ে গেলে আপনার কাছে যে স্টকে থাকে দাম বেড়ে যায়। ওনারা চান যে কম দামে চান না, ওনারা হচ্ছে যৌক্তিক মূল্যে ক্রয় করতে চান। যৌক্তিক মূল্যে, স্বাভাবিক মূল্যে, তারা মধ্যেই থাকে। তবে আপনাকে একটা অনুরোধ, মানে আলহামদুলিল্লাহ একটু সুযোগ দিলে আমি বলি, আমাদের একটা কষ্ট বিভিন্ন সময় এই যে এখন কর্পোরেট কোম্পানিগুলো আসলে যেমন পোলার চাল, কয়েকটা চাল, এই চালগুলো আরও কম এখন করতেছে না। ধানের বাজার এখন দেখতেছে, আপনি খবর নিলেন, এদের এত বেশি ক্রেতা, আসলে কি বাজার অনেক কমার কথা। এই পোলার চাল এখন নাজির সালেতে দাম কমবে। যেমন আমি একটা আপনাকে মাধ্যমে বলি, হঠাৎ করে পোলার চাল কেন 300 টাকা বাড়বে, 4700 টাকার পোলার চাল হঠাৎ কেন বলছে কি ইম্পোর্ট হবে, এক্সপোর্ট হবে বাংলাদেশ, কি না কি বলছে, এখন সব বস্তায় 300 টাকা বাড়ে গেছে। সিদ্ধ চাল করতেছে, এখন পোলার চাল একটা, এই আপনার মারফত আমি পোলার চাল এটা পাই। জি 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 কর্পোরেট যে ব্যবসায়ী যারা রয়েছে ওনারা তো প্যাকিং করে বিক্রি করেন, তাই না? আচ্ছা জি আপনার বিক্রি করেন বস্তা, জি এটা খুচরা 1 কেজি 2 কেজি বিক্রি জি, করেন, তাই না? হ্যাঁ। আর ওনারাও এই প্যাকেট করে 1 কেজি করে বিক্রি করেন, 2 কেজি করে প্যাকেট করে বিক্রি করেন। ওনারা যদি এই চালের দাম আপনি কত করে বিক্রি করছেন? আমাদের 5100 টাকা তাহলে কেজি বস্তা, কত করে পড়ে? 5100 টাকা কেজি পরে হলো 102 টাকা। ওনারটা বিক্রি করছেন দেখুন 120 টাকা, জি জি এর নিচে নাই। জি। আপনি একটু অ্যাড দেন আচ্ছা আচ্ছা যে একই চাল ওনারা জাস্ট প্যাকিং করে বিক্রি করছে 130 টাকা, জি, আপনি জি। বিক্রি করছেন 102 টাকা। আচ্ছা যদি আচ্ছা সম্ভব হয় তাহলে আপনি 100 নিচে নেমে নিয়ে আসুন। আচ্ছা করে দেখুন। জি জি ধন্যবাদ। জি জি আমরা দেখা যায় 25-50 কেজি তো কিনা লাগে, কাস্টমার তো কিনা 1-2 কেজি, এটা তো সমস্যা স্যার। 1-2 কেজি তো কিনবে, কাস্টমার 1-2 কেজি তো যে আমাদের কস্টিংটা কম, আর যেটা বলছি এটাও ভালো, আমরা যদি ওই পর্যায়ে একটু করি কস্টিং কম, আমারও প্যাকেট করে আমাদেরই হবে প্যাকেট।